অস্বচ্ছতা আছে। এবং এই অভিযোগ আমরা করছি না, সাধারণ মানুষ যারা এটা দেখছেন, এই বোর্ডটা দেখে তারাই অস্বচ্ছতার অভিযোগ করছেন এবং তারাই ফোন করে আমাদের বলছেন। আমরা আপনাদের মাধ্যমেও শুনলাম যে এরকম একটি কলের এখানে পয়েন্ট করা হয়েছে এসবি ইন্ডাস্ট্রি। প্লাস্টিকের ট্যাপ কল লাগাতে খরচ হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ঘটনাটিকে নিয়ে দুর্গাপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার জলের সংকট মেটাতে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এএসবি প্লটে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে একটি প্লাস্টিকের ট্যাপ কল লাগানো হয়েছে। সেই প্লাস্টিকের একটি ট্যাপ লাগাতে খরচা দেখানো হয়েছে প্রায় 4 লক্ষ টাকার মতো। নিজের এক্স হ্যান্ডেলের এই ছবি পোস্ট করে শাসক দলকে কার্যত নিশানা করলেন বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর। দুর্গাপুর জুড়ে পড়েছে শোরগোল, আর নতুন এই বিতর্কে তৈরি হয়েছে প্রকল্পের বোর্ডে খরচের অঙ্কর হিসাব দেখে, যেখানে খরচের অঙ্কটা প্রায় 3,91,751 টাকা। এরপরই বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলের সেই ছবি দিয়ে প্রশ্ন তুলেছেন, একটা প্লাস্টিকের কল লাগাতে এত খরচা। এক কথায় শাসক দলকে এই ইস্যুতে নিশানা করেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। স্টেটের ভিতরে 6টি কাঞ্জিনগর খননীতে, যার বাজেট ঠিক করা হয়েছে, এই বাজেট নিয়ে অস্বচ্ছতা আছে। সাধারণ মানুষের জন্য যদি উন্নয়নের কাজ হয়, সেই উন্নয়নের কাজে যদি স্বচ্ছতা না থাকে, তো সাধারণ মানুষ প্রশ্ন তুলবে, এটাই স্বাভাবিক আছে। আর যেহেতু শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হোক আর পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরেই সরকারের ভরসা সাধারণ মানুষের উঠে গেছে। এই কারণেই প্রতিটা ডিপার্টমেন্টে যে হারে জোচ্চুরি ধরা পড়ছে, এর থেকে মানুষের আস্থা দিন প্রতিদিন কমছে। তাই শুধুমাত্র এই মিথ্যাচার দিয়ে আর এই উন্নয়নের নামে মানুষকে ভাঁওতা দিয়ে এই সরকারটা থাকবে না। তবে বিজেপির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদব পরিষ্কার জানান, এতে কোনো দুর্নীতি নেই, বিজেপি মিথ্যে প্রচার করছে। আসলে তিনি কোনো কিছু না জেনে এই সমস্ত কথা বলছেন। উনি তো কোনো কাজ করেননি, আমরা কাজ করছি, তাই ওনার সমস্যা হচ্ছে। তবে সরকার উনি যে পোস্ট করেছেন বা বলছেন, আমার মনে হয় ওটা না জেনেই বলছেন, জানেন না। যে দলে গিয়েছেন তো ওখানে তো মিথ্যাবাদের দল, মিথ্যা কথা উনিও শিখে গেছেন বলতে। আর এরপর কোন দলে যাবেন ওটা আগে ভাবুন। কাজটা ডিএমসি নিজের মতন করে আর ভালোভাবে করে, এস্টিমেট হয়, সব কিছু টেন্ডার প্রসেস মেনটেন করা হয়। একটা শুধু কল না, 7টা স্ট্রিট টেপ লেগেছে ওখানে বিভিন্ন এলাকায়। ওখানে কম হলেও 1000 মানুষ বসবাস করেন। ওনার নিজের এলাকা, অনেক দিন উনিও ছিলেন, বড় ছিলেন, কাউন্সিলর ছিলেন, নেতা ছিলেন, নিজে করতে পারেননি। এখন যখন আমরা করে দিচ্ছি, ওনার তো জ্বালা হবেই। এলাকায় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে দিচ্ছে কাজগুলো, এই জ্বালাটা লাগবে, ওনার কিছু করার নেই। কাজটা একটা না 7টা টেপ লেগেছে, বিভিন্ন পাইপলাইন লেইং হয়েছে, এস্টিমেট মেনেই হয়েছে এবং অডিট তো হয় গভর্নমেন্টের। এই প্রকল্পের এই খরচের বহর দেখে এবার শাসকের বিরুদ্ধে সুর চড়ালো সিপিআইএম নেতৃত্ব। ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রতিটি মানুষ, প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব কর্ম করে। তৃণমূলও সেই কর্ম করে চলেছে। তৃণমূলের যা কর্ম দুর্নীতি, সেই কাজ ওরা অবিরাম করে চলেছে। একটা জলের লাইন বসাতে 3 লক্ষ টাকার ওপর ব্যয় করা হচ্ছে। মানুষের আবাস যোজনার বাড়ি তৈরি করতে এই এত টাকা ব্যয় করে না সরকার, কিন্তু জলের লাইন করতে এই টাকা ব্যয় করা হচ্ছে। মানুষের করের টাকা, মানুষের ট্যাক্সের টাকা কীভাবে অপচয় করা যায়, এই তৃণমূল দল না থাকলে আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। আমরা বলছি, দুর্গাপুরে যে পৌর বোর্ড রয়েছে, সেখানে জলের লাইন নিয়ে গোটা পাড়ায় এই টাকায় জল সরবরাহ করা যেত ফ্রিতে, কিন্তু এই তৃণমূল একটা জলের লাইন তৈরি করতে এই টাকা ব্যয় করছে। আমরা বলছি 2026 সালের যে নির্বাচন রয়েছে, রাজনৈতিকভাবে মানুষ এর যোগ্য জবাব দেবে। আর এই সম্পর্কে জানা নাই, তবে আমি একটা কথা আপনাকে বলছি, এস্টিমেট যখন করেছে তাতে ইঞ্জিনিয়াররা করেছে এবং যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি আছে, আমার মনে হয় সেটা তারাই বলতে পারবে ভালো, ডিএমসি তো বলতে পারে। কারণ আমি এটুকু জানি যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, সেখানে সাধারণ মানুষ যা ডিমান্ড করেছে তার উপরে বিচার করে সরকার টাকা পয়সা দিয়ে কাজটা করে দিচ্ছে। তো এখন কত টাকা এস্টিমেট কি আমার জানা নেই, সেটা আপনারা যদি খোঁজ নিতে চান তো সংশ্লিষ্ট দপ্তরে
বা আমাদের যারা ইঞ্জিনিয়ার এটা করেছে এস্টিমেট তাদের কাছে গেলেই বুঝতে পারবে। হতে পারে, আমি জানি না, ওটা আমার আইডিয়া নেই। বিরোধীরা আরে ওরা বলুক না, ওদের কি যায় আছে, কি বলা আমাদের কি যায় আছে। একটা এস্টিমেট আছে, তার বেস আছে, পেপারস আছে, ডকুমেন্টস আছে, অমনি করে হয় না। ওকে কি বললে বড় কথা নয়। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তা আপনারা প্রপার জায়গাতে যান, দেখুন জানতে পারবেন, সবই জানতে পারবেন।